আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের মধ্যে উত্তেজনা। ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড নেয়ার সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন, জানালেন সিনিয়র সচিব। ভোটের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। সুপারিশ বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা বিটিএম এর। সংকট কাটাতে $1 বিলিয়ন প্রণোদনা দাবি। খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সারা দেশে সকাল থেকেই বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন, দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা রকম প্রতিশ্রুতি। অংশ নিচ্ছেন উঠান বৈঠক, সভা সমাবেশে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা। দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের প্রচারণায় মুখর শহর বন্দর, গ্রামের অলিগলি। সকালে চট্টগ্রামের কদমতলী থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চষে বেড়ান নিজ নির্বাচনী এলাকা। সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল গত 17 বছর। কক্সবাজার 1 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ। চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা। মানুষের ভোটাধিকার আমরা ফেরত পেয়েছি, আমাদের এখন অপেক্ষা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনের প্রচারণায় নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। লাহিড়িপাড়া ও ভবানীগঞ্জ এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চান তারা। জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত বরগুনার প্রার্থীরাও। সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের মুখে, ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার সেটা আকাশচুম্বী জোয়ার। প্রচারণায় নেমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু। এ সময় এলাকার উন্নয়ন নিয়ে নিজ পরিকল্পনা জানিয়ে ভোট চান তিনি। শুধু বিল্ডিং বানানো না, এই উন্নয়ন হবে স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য সেবার উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনে খুলনার খালিশপুরে পথসভা করেন 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। মাদক ও সন্ত্রাস নির্মূলের নির্বাচনী প্রচারের আড়ালে কিছু ব্যক্তি ও সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহ করছে, এমন অভিযোগের সত্যতা পেয়েছে ইসি। এ বিষয়ে ভোটার, প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যায় নির্বাচনী ভবনে এক ব্রিফিংয়ে এমনটি জানান ইসি সচিব। নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগবে বলেও জানান তিনি। বলেন, প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটি গোপন করা হলে ব্যবস্থা নেবে কমিশন। ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে বলেও জানান তিনি। এর আগে দুপুরে মানহানির অভিযোগ দিতে ইসিতে আসেন রুমিন ফারহানা। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে ইসির বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এবারের নির্বাচনে প্রায় 500 পর্যবেক্ষক আসবে বলে ধারণা করছে ইসি। 50 জন জার্নালিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে, হয়তো দেখা যাবে যে আরো আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এটার সংখ্যা ভিন্ন হচ্ছে। স্পিনিং বা সুতা শিল্প রক্ষায় আন্তরিক নয় সরকার, তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে দেরি হচ্ছে। 7 দিনের মধ্যে এটি কার্যকর না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ। বিকেলে সংবাদ সম্মেলনে সভাপতি শওকত আজিজ রাসেল জানান, $1 বিলিয়ন প্রণোদনা দিলে টেক্সটাইল খাত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। টেক্সটাইল খাতে দুরবস্থা দীর্ঘদিনের। উৎপাদন খরচ বেড়েছে প্রায় 30 ভাগ। বন সুবিধার আওতায় সুতা আমদানির কারণে জটিলতা সম্প্রতি আরও বেড়েছে। ব্যবসায় টিকে থাকতে পোশাক শিল্প মালিকরা এই সুযোগ বহাল রাখার পক্ষে। অন্যদিকে দেশীয় স্পিনিং মিল সুরক্ষায় সম্প্রতি 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুরু নতুন টানাপোড়েন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিটিএম-এর অভিযোগ, সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেও কোনো সদুত্তর মিলেনি। পুরার উপরে ডিউটি দিয়ে দিচ্ছে সরকার, এআইটি তো ডিউটি এগুলো তো
আপনি সুতার উপরে দেন যাতে আমি তুলা থেকে সুতা করতে পারি। এটার মানে কি দাঁড়াইলো, মানে আপনার সুতার দরকার নাই বানানোর, সুতা বাইরের থেকে কিনবো, সুতার উপরে বিউটি নাই, তুলার উপরে দিয়ে দিচ্ছে। উল্টা হইল না পলিসিটা? এই দেশ, এ তো বুদ্ধিমতী লোকজন, আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব। বিটিএমএ নেতাদের অভিযোগ, বন সুবিধার আওতায় সুতা আমদানি করে দেশীয় পোশাক শিল্প কোনো সুবিধা পাচ্ছে না, পাচ্ছে বিদেশি ক্রেতারা। 40% ভ্যালিডেশন লাগবে। ইন্ডিয়া থেকে সুতাই আপনি 40% এটা ভ্যালিডেশন করতে পারবেন? আপনি তো এক্সপোর্টই হবে না ইউরোপিয়ান কান্ট্রিতে। 50 সেন্ট ডিফারেন্স যদি ইন্ডিয়ার সাথে আর আমাদের সাথে হয়, তাহলে আমাদের গার্মেন্টসের মালিক ওখান থেকে মাল নিয়ে আসতেছে, আমরা এখন ফ্যাক্টরিগুলো হাফদান হয়ে গেছে। বিটিএমএ জানায়, পোশাক ও টেক্সটাইল খাতের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। এডিএফ ফান্ডকে ইনকাম সোর্সে নিয়ে গেছে, বন্দরকে ইনকাম সোর্সে নিয়ে গেছে। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় সরকার। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও। নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি, এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতেই ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন। ঢাকার একটি 5 তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন, মিরাজ, ইমন, সাইফ, সাকিব, হাসান মাহমুদরা। খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সবার মাঝেই উৎকণ্ঠা। ঘণ্টা খানিক মিটিংয়ের পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি, বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায় সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি। লিটন, মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বিসিবি আইসিসি